বিশ্বকাপ ফুটবল খেলা সম্পর্কে আমি তেমন কিছুই বুঝি না, বাট ফেসবুকে ঢুকলেই মানুষের লাফালাফি দেখে একটা কথা বলতেই হচ্ছে, বিশ্বকাপ তো স্পেন জিতেছে, কিন্তু মানুষের লাফালাফি দেখে মনে হচ্ছে ব্রাজিলরাই জিতেছে। ব্রাজিল সাপোর্টাররা এতটাই খুশি মনে হচ্ছে তারা আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপ জয় করেছে। এমন অদ্ভুত বিষয় দেখলে আমি বুঝতে পারি না হাসবো না কাঁদবো। বাঙালিদের যে এত আবেগ কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, সামান্য বিষয় নিয়ে এত মাতামাতি করতে পারে। যাই হোক, এসব অন্ধ ভক্তদের নিয়ে কথা বলাটাই ভুল। অন্ধ ভক্তরা এমনই হয়, যে কোনো সিম্পল বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, ছেলে মেয়ে হাজবেন্ড সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠেই মেয়েদের কাজ শুরু। একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। বাচ্চাদের সকালে স্কুল আছে, সেই জন্য রাত্রে আমি রুটি বানিয়ে রেখে দিই। ইদানিং রাত্রে রুটি বানাই, সেই জন্য রাতের বেলাও রুটি খাই, আর সেই রুটি গরম করে সকালে খাই। রুটিগুলো হালকা ছেঁকে রেখে দেই, তাহলে ভালোই থাকে, কোনো সমস্যা হয় না। রুটিগুলো বেজে রেখে দিয়েছি, আর ডিম পুষগুলো দিব খাবার আগে। যেহেতু এখন বৃষ্টির দিন, তাই ডাইনিং রুমে একটা দড়ি টাঙিয়েছিলাম কাপড় শুকানোর জন্য। কাপড় তো শুকিয়ে ফেলেছি অনেক আগেই, কিন্তু আমার হাজবেন্ড যতদিন দড়িটা থাকবে সে কাপড় শুকাতেই থাকবে। সে ঘরে দেখলেই সারা দিনই তার গায়ের কাপড় খুলে সেই দড়িতে নেড়ে দিবে, সেই জন্য দড়িটা খুলে নিলাম, যখন প্রয়োজন হবে আবার টাঙিয়ে নিব। বাচ্চাদের ঘুম থেকে উঠানোর আগে বাচ্চাদের ব্যাগটা রেডি করছি, পেন্সিল বক্স, রাবার, এমনকি টিফিন খাওয়া শেষ করে একটু পানিও খাই, তাই ছোট বোতলে করে একটু পানিও দিয়ে দিলাম। তারপর চলে গেলাম বাচ্চাদের উঠাতেও একটু সময় লাগে, ওদেরকে একটু সময় নিয়ে উঠাতে হয়। বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে হালকা নাস্তা করালাম, তারপর বাচ্চার বাবাকে দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। প্রতিদিন আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, তো আজকে গেলাম না, যেহেতু বাচ্চার বাবা ফ্রি আছে, তাই ভাবলাম সে দিয়ে আসো। এদিকে আমি ঘরদর পরিষ্কার করে নিব। প্রত্যেকটা রুমই আমার ছেলে মেয়ে খেলনা দিয়ে ময়লা করে রাখে, তাই জায়গার জিনিস জায়গায় রেখে প্রত্যেকটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে দিব। গতকালকে হাত দিয়ে ভালো করে মুছেছি, তাই আজকে আর ঘর মুছবো না, শুধু ঝাড়ু দিয়ে দিব। প্রতিদিনই ঘর ঝাড়ু দেই, তাও প্রতিদিনই কেন জানি না এত ময়লা বের হয়। আমি মাঝে মধ্যে ভাবি ময়লাগুলো কোথায় থেকে আসে, কিছুই করার নেই, তাও ভালো করে প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে দিলাম। কিছু কাপড়ও ধুয়ে দিব, কিন্তু বৃষ্টি কেন জানি না ছাড়ছে না। এক বেলা রোদ দেখি, আরেক বেলা বৃষ্টি, তাই আজকে হাতে কোনো কাপড় ধুইব না, যে কাপড় দিব সব ওয়াশিং মেশিনে দিয়ে দিব। দুপুরের রান্নার জন্য একটু মাছও ভিজিয়ে রাখবো, ভাবছিলাম কোন মাছ রান্না করবো। ভাবতে মাংস ভিজিয়েছি। হাজবেন্ড বাচ্চারা তো নাস্তা খাওয়া শেষ, পরে আমার নাস্তা খাওয়াটা বাকি ছিল। আমার জন্য একটা ডিম পোচ এবং আম কেটে নিয়েছি। এখন আমের সিজন, প্রত্যেক দিনই আম আমার কাছে ভালো লাগে, কিছুদিন পরে তো তেমন একটা আম পাওয়া যাবে। আর রুটির সাথে আমার কাছে আমটা খুব ভালো লাগে, আর আমার কাছে আমের আটিটা খেতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, সকালের নাস্তা শেষ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি দুপুরের রান্না করতে। যেদিন মাংস রান্না করি সেদিন আর মাছ রান্না করি না, মাংস রান্না করেছি আর সাথে মুসুরির ডাল আর কয়েক পিস পটল ভাজি। ছেলে মেয়ে টিভি দেখছিল, ওরা খুব বেশি কার্টুন দেখতে পছন্দ করে, আর ভাত খাওয়ার সময় ফোন দেখেই ভাত খায়। তো আজকে বলছে ফোন দেখে ভাত খাবে না, টিভি দেখেই ভাত খাবে, তাই বসার রুমে কার্টুন চালিয়ে তাদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। সেই ভাত খাইতেও তাদের 1 ঘন্টা সময় লাগবে।